হ্যালো এভরিওয়ান, সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি নতুন বছরের প্রথম দিনটি সবার খুব ভালো কেটেছে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে ইটালিতে আমরা তিনজনে মিলে পয়লা বৈশাখের দিনটা কিভাবে কাটিয়েছিলাম সেই ব্লগটা নিয়ে এসেছি। তো ওই দিন সকালবেলা আমাদের আবার একটা অফিসে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো বাড়ি থেকে আমরা ওই সকাল 9টা নাগাদ বেরিয়েছিলাম। অফিসের কাজকর্ম সব সেরে এখন চলে এসেছি একটা বারে ব্রেকফাস্ট করতে। আর যেদিন আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করি সেদিন তো অর্জুনের ভীষণ মজা। ও সকালবেলা বাইরে ব্রেকফাস্ট করতে খুব মজা পায়। তো এখান থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে এরপর ট্রেন ধরে সোজা রওনা দেব পৃথাদের বাড়ি, মানে আমার জায়ের বাড়িতে। ওদের এই এলাকায় এবং আমরা যে শহরে থাকি রিমিনিতে, এছাড়াও আশেপাশের কয়েকটা শহর মিলিয়ে আমরা যে কজন হিন্দু রয়েছি, তো সবাই মিলে একজোট হয়ে ঠিক করা হয়েছে যে এবছর সবাই মিলে আমরা দুর্গাপুজো করব। এর আগে সরস্বতী পুজো করা হয়েছে, তবে আমরা ওই দিন অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমি তো বাড়িতে পুজো করেছিলাম আর ওই দিন ওর ছুটিও ছিল না। তো যার ফলে আমরা সরস্বতী পুজোতে আর যেতে পারিনি। আর আজকে পয়লা বৈশাখের এই দিনটা সকলে মিলে ঠিক করেছে যে নববর্ষটা ওখানে সেলিব্রেট হবে, তাই ওখানেই সবকিছু আয়োজন করা হয়েছে। তাই তো আমরাও এবছর নববর্ষ সেলিব্রেট করতে ওখানে চললাম। তো আমরা এখন রিমিনি সেন্টারে চলে এসেছি। স্টেশনে এখন যাব না, স্টেশনে একটু দেরি করেই যাব, কেননা ওদের ওই লাইনের ট্রেন না সবসময় পাওয়া যায় না, অনেকক্ষণ পর পর থাকে। তো দুপুর 12টার আগে কোনো ট্রেন নেই। এতক্ষণ ধরে কি করব? এই বছর নববর্ষ তো বুধবার পড়েছিল, আর বুধবার করে আমাদের এখানে হাট বসে। তো ভাবলাম বুধবারের বাজারটা একটু ঘুরে দেখা যাক। অনেক দিন হয়ে গেছে বুধবারের হাটে আসি না। আজ কত দিন পর বুধবারের হাটে এলাম। আর এখানে একজন মিউজিক বাজাচ্ছিল, অর্জুন তো সেটা মন দিয়ে শুনছিল। বোধহয় মিউজিকটা শুনতে ওর ভালো লাগছিল, আবার এদিকে ঘুমও পেয়ে গিয়েছিল। তো চার্চের সামনে আসতে আসতেই দেখি ও মা, ঘুমে সে ঢলে পড়ছে। তো যাই হোক, ও স্টলারের মধ্যে ঘুমাতে থাকুক, আমি এই সুযোগে ভালো মতো বুধবারের বাজারটা একটু ঘুরে দেখি। তো অনেকক্ষণ বুধবারের হাটে ঘোরাঘুরি করলাম, তারপর নিজের জন্য একটা প্যান্ট পছন্দ হলো, তো সেটা কিনে নিয়ে এখন যাচ্ছি স্টেশনের দিকে। ট্রেন আসতে ওই আধ ঘন্টা মতো বাকি ছিল, তো ততক্ষণে আমরা দুজনে আবার একটু কফি টফি খেয়ে নিলাম। তারপরে যে আমাদের ট্রেন এসে গেছে আর আমরা ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে উঠে তো আরেকজনের বাড়াবাড়ির শেষ নেই, নিজে একা একটা সিট দখল করে রাজ করতে করতে যায়। এখানে ট্রেনে তো অত ভিড় হয় না, ফাঁকাই থাকে। তো ও একটা সিটে ভাত পা ছড়িয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে যা খুশি নয় তাই করতে করতে যায়। তো বাড়ি থেকে ওর জন্য সাথে করে জুস, খাবার এই সমস্ত আমি নিয়েই বেরোই। তো জুস খেতে খেতে তিনি এখন চললেন। আর সেদিন তো বাইরের ওয়েদার এত খারাপ ছিল, আমরা ট্রেনে ওঠার পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তো বৃষ্টি বাদল মাথায় করে নিয়ে ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। তারপর ওখানে গিয়ে রেডি হলাম, সবাই শাড়ি পরবে বলেছে, তো সাথে করে শাড়ি টাড়ি এগুলো সব নিয়েই গিয়েছিলাম। তো ঝপাঝপ রেডি হয়ে এখন এই যে সকলে মিলে নববর্ষ সেলিব্রেট করছে। তো ওই বার্থডে হলে পরে আমরা যে স্পার্কলার্সগুলো জ্বালিয়ে থাকি, ওগুলো দেখলাম ছোট ছোট বাচ্চাগুলোর সামনে জ্বালিয়ে সবাই একসঙ্গে শুভ নববর্ষ বলে উঠল। আর এরপরেই খাওয়া দাওয়া করার পালা। আর ওখানে না যারা যারা প্রেজেন্ট ছিল তাদের প্রত্যেকেই বাংলাদেশের লোক, আর মেনুতে ছিল বাংলাদেশের খাবার দাবার। তো আমি তো জানতাম না যে বাংলাদেশে নাকি পয়লা বৈশাখের দিনে এই যে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, তারপরে এই আলু সেদ্ধ, তারপরে আরও কিছু ভাজাভুজি, কাঁচা লঙ্কা এই সমস্ত খায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করার আগে এখন একটু ফটো তোলার পালা। তো যে যার ফ্যামিলির সঙ্গে ফটো তুলছে, আর আমরাও একটু ফটো তুলে নিলাম। আর আজকে আমরা লেডিসরা ঠিক করেছিলাম যে সবাই লাল পাড় সাদা শাড়ি পরবে, তো সেই মতো আমিও একটা লাল পাড় সাদা শাড়ি নিয়ে গিয়েছিলাম। ছেলেটার জন্য একটা পাঞ্জাবি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও ওখানে গিয়ে যা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর সারাক্ষণ বাবার কোলে উঠে বসে রইলো, আর কে পাঞ্জাবি পরায়। তো ফটো মটো তোলা শেষ, এখন আমরা সকলে মিলে খেতে বসলাম। আর ওই যে সামনে আমাদের পৃথা রানী খেতে বসেছেন। তো বাচ্চারা তো আর পান্তা ভাত এসব খেতে পারবে না, তো ওদের জন্য আবার আলাদা করে পোলাও রান্না করা হয়েছিল। আর এদিকে আমরা সকলে মিলে বসলাম খেতে। তো এদিকে সকলে আমরা মেয়েরা বসেছি, আর ছেলেরা আবার অন্যদিকে বসেছে। পয়লা বৈশাখের দিনে বেশ অন্যরকম একটা খাবার, কিন্তু এর আগে আমি পয়লা বৈশাখে কখনো এই খাবার খাইনি। হ্যাঁ, পান্তা ভাত তো বহুবার খেয়েছি, বিশেষ করে গরমের সময় তো পান্তা ভাত খেতে ভালোই লাগে, তবে পয়লা বৈশাখে এই ফার্স্ট টাইম খাচ্ছি। তো লাঞ্চের মেনুতে কি কি ছিল আগেই বলে দিয়েছি, পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, আলু সেদ্ধ মাখা,
ওই শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে বোধহয়, আর বেগুন ভাজা, আর ছিল ডালের বড়া, ডাল আর পেঁয়াজের বড়া একসাথে আর কি, আর ছিল কাঁচা লঙ্কা, আর শেষ পাতে ছিল একটা করে মিষ্টি। ও হ্যাঁ, আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে পুঁটি মাছ ভাজা। তো খাওয়া দাওয়া করার পরে নিজেদের এন্টারটেইনের জন্য আবার কিছু গেম ঠেমেরও ব্যবস্থা ছিল। তো আমি তো কিছুতেই পার্টিসিপেট করব না, তো সবাই বললো যে না না খেলো খেলো। তো তারপরে খেলাটা কি জেনে পার্টিসিপেট করলাম। তো খেলাটা হচ্ছে অনেকটা ওই মিউজিক্যাল চেয়ারের মতো। মিউজিক চলতে চলতে যখন মিউজিক স্টপ হয়ে যাবে, চেয়ারে যে বসতে পারবে না সে আউট। এখানে আর নিজেদেরকে কষ্ট করে চেয়ার থেকে উঠে ঘুরতে হবে না, তার বদলে হাতে একটা বালিশ রয়েছে, বালিশটা একে অন্যকে পাস করতে হবে। তো মিউজিক চলতে চলতে বালিশ একে ওকে পাস করতে হবে, আর মিউজিক স্টপ হয়ে গেলে বালিশটা যার হাতে থাকবে সে গেম থেকে আউট। তো প্রথম রাউন্ডেই আমি গেম থেকে আউট হয়ে গিয়েছি। তো এইভাবে একজন একজন করে আউট হতে হতে শেষ অবধি অনামিকা মানে আমার যা আর আরেকজন, এই দুজনের মধ্যে এখন খেলা চলছে। শেষ অবধি কেউ উইনার হয় দেখা যাক। তো অনামিকা তো হাসতে হাসতেই আউট হয়ে গেল, মানে সেকেন্ড হয়েছে আর কি, আর আরেকজন যিনি ছিলেন উনি ফার্স্ট হয়েছে। একইভাবে এই সেম খেলা ছেলেদেরও চললো। তো যাই হোক, ওখানে অনেকক্ষণ থাকার পরে এবার বাড়ি ফেরার পালা। আর এবছর নববর্ষের এই দিনটা সারাদিন হই হুল্লোড় করে বেশ ভালোই কাটলো। তো আমরা বাড়িতেও চলে এসেছি, আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।